প্রথম করেছেন প্রশ্ন, দান শ্রাদ্ধ কতদিনে করার প্রয়োজন। আপনাকে বললেও আপনারা মানবেন না। আগে জিজ্ঞাসা করবো, এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আপনাদের বিধান পাবেন, আগে নয়। আমি কিছু জিজ্ঞাসা করব, তারপরে কি বাবা প্রশ্ন যখন করছেন উত্তর দিতে হইলে এত সহজে দেবো কেন? প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে যে বাবার 4টি ছেলে আছে, সেই বাবা মারা গেলে শ্রাদ্ধ 4 রকম না 1 রকম? এই আবারও বলেন, কয় রকম? এইখানে কোন কোন জাতি আছেন? এই 15 দিনের আছেন কয়? এই 1 মাসের আছেন কতজন? একটু হাত তোলেন তো। 1 মাস অসুস্থ পালন করেন? আচ্ছা নামান। 15 দিন আছেন কতজন? হাত তোলেন তো। আচ্ছা হাত নামান। 13 দিনের আছে কতজন? হাত উঁচু করেন। এইবার 11 দিনের আছেন কতজন? তাই হাত উঁচু করেন। আচ্ছা নামান, সবাই নামান। তাহলে আমাদের সনাতন ধর্মে বর্ণ কয়টা? কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই তো? আচ্ছা, যারা 11 দিনের আছেন এরা ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত। এই 52 কাছে আগে জিজ্ঞাসা করি আসি, এই ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত যাহারা, তাদের আদি পিতামাতার নাম কি? আদি পিতামাতার নাম কি? শতরূপা। এইবার আসি ক্ষত্রিয় যারা, ক্ষত্রিয়দের 13 দিন অসহ্য। এই ক্ষত্রিয় যারা এসেছেন তাদের 13 দিন অসহ্য। এই ক্ষত্রিয় বর্ণের আদি পিতামাতার নাম কি? ভালো করে বললেন, যে কটা 13 দিন হাত উঁচু করছেন বলেন। মনুয়ার। আচ্ছা বুঝছেন। এইবার বৈশ্য যারা 15 দিন, এই বৈশ্যদের আদি পিতামাতার নাম কি? ভালো করে বুঝেন, আবার ভুল টুল যেন হয় না। 1, জোরে বললেন 1। আচ্ছা, এইবার যারা শূদ্র, শূদ্রের 1 মাস অসহ্য। যারা 1 মাস করে তারা শূদ্র। শাস্ত্রের অনুপাতে যদি আপনি শূদ্র হন, তাহলে শূদ্রের অনুসরণ করার অধিকার নাই, শূদ্রের কোনো দেব পূজার অধিকার নেই, মন্দিরেও ঢোকার অধিকার নেই। শূদ্র এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 জাতির সেবা করবে আর কৃষিকার্য করবে। এখন যারা 1 মাস অসহ্য পালন করেন সব কটা শূদ্র। আমি বলছি না, শাস্ত্রে বলছে। যদি এইটা না মানেন তাহলে ওইটা মানতে পারবেন না। গুরামি কয় জায়গা করবেন? গুরামি কয় জায়গা করবেন? শাস্ত্রে বলছে শূদ্রের 1 মাস অসহ্য, ক্ষত্রিয়র 13 দিন, বৈশ্যের 15 দিন, ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত তারাদের 11 দিন। 10 দিন অসহ্য, 11 দিনে শৌচ। এই তো। আচ্ছা, যদি 4 বর্ণের সবাইকে জিজ্ঞাসা করলাম, শূদ্র যারা, তাদের আদি পিতার নাম কি? মনু এবং। আচ্ছা, তাহলে বাবা আমাদের কি 4টা না 1টা? তাহলে আমাদের বাবা যদি 1টা হয়, মনু মারা গেলে কয় দিনের শ্রাদ্ধ হয়েছে এটা জিজ্ঞাসা আপনাদের কাছে। যদি কোনো পণ্ডিত, যদি কোনো সাধক, যদি কোনো বিদগ্ধ ব্রাহ্মণ থাকে, আমার সামনে দাঁড়িয়ে এখন বলবে। এই প্রশ্নের উত্তর যদি কেউ দিয়ে যেতে পারে, আজীবনের তরে তার দাসত্ব স্বীকার করব। আর আমার প্রশ্ন, যদি এই 4 বর্ণের একই পিতা হয়, তাহলে আমাদের 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা কি করে হয় বলুন? এই প্রশ্নটা কেউ কোনোদিন কোনো পাঠক করেনি। করেছে? ভারত বাংলায় কোনো পাঠক এই কথা বলেনি। আমি গোপীনাথ আজকে বলে যাচ্ছি আপনাদের সৌজন্যে। যদি কোনো পাঠক ভারতবর্ষের, যদি কোনো পণ্ডিত বিদগ্ধ থাকে, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি কেউ থাকে, আমি তার সাথে মোকাবেলা করতে রাজি। যদি এক বাবার 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা কি করে হলো? সনাতন ধর্মের সমস্ত বর্ণের যদি একই পিতামাতা হয়, মনু এবং শতরূপা, সবার শ্রাদ্ধ ব্যবস্থা এক, সবার শ্রাদ্ধ ব্যবস্থা এক। এটা কোথায় আছে? ভারতবর্ষে। এখন বর্তমান সুপ্রিম কোর্ট রায় প্রাপ্ত কাগজও আছে, ভারতবর্ষে সমস্ত জাতির জন্য 11 দিন অসহ্য প্রতিপালন করা বৈধ, সমস্ত জাতির জন্য। আমি কিন্তু কোনো বর্ণের নাই, কারণ বেশ আশ্রিত ব্যক্তির কোনো শ্রাদ্ধই নাই। আমি মরলে পরে কোনো শ্রাদ্ধ হবে না, এজন্য আমারও চিন্তা নাই। আপনারা যারা করবেন ওই কটার জন্য চিন্তা করে বলতেছি। আমার নিয়ে কত ভাইবেন না যে ও শালার কি হবে, আমার নিয়ে ভাইবে কোনো লাভ নাই। আমারে যা গৌরহরি করিতে বার্তা করিয়ে দিয়েছে, ওই চিন্তা আমি করি না। কিন্তু আপনাদের নিয়ে একটু টেনশনে আছি। আমাকে এখন অবস্থা হয়েছে কি, একটু বলে যাই, গল্প একটু বলি। একজন, এই আবার ব্রাহ্মণ কর্তারা থাকলে কেউ রাগবেন না, কারণ গল্প তো ব্রাহ্মণের নাপিত দিয়েই বেশি হয়। কারণ বুদ্ধির রাজা আর মানুষের ঠকানের রাজা, এই 2 জাতি। একটা হলো সিলমশাইরা বুদ্ধির রাজা, আর মানুষ ঠকাইনের রাজা হইলো বাউন। ব্রাহ্মণ না বাউন। এক বাউনের মাইয়ে অনেকদিন আগে ওই পাশের বাড়িতে, এক বাড়িতে ওই বড় ভাইয়ের মাইয়ে অন্য ধর্ম গ্রহণ করছে। শুনেন গল্পটা একটু, আমাকে দশাটা কি হয়েছে একটু শুনেন। শুনবেন? বলবো, সত্যি বলবো। আমার না লজ্জা করে বলতে। তারপরে যখন শুনতে চাইছেন না বলি যাই কোথায়। তাই
ব্রাহ্মণ খুব অহংকারী, দুই ভাই, তো বড় ভাইয়ের একটা মাইয়ে ছিল খুব অহংকারী, সময়কালে মাইয়ে বিয়ে দেয় না। তো মাইয়ে পাশের বাড়ির অধর্ম মানে অহিন্দুর এক ছেলের সাথে চলে গেছে, অহিন্দু এক ছেলের সাথে চলে গেছে। বাসুরের নাম সবাই জানে, বলতে নিষেধ। নিম পাতা বেশি কচলাই না, তাহলে তিতে বেশি লাগবে না। ভাবি কিছু বলবো না, তারপরে ওরা না বলাই সারবার দেয় না, বুঝবা নেই। সুমন রাম নামে আর বোঝো না কিসে কিলে সোজা কি, তা ভালো করে বুঝবেন। তো অহিন্দুর সাথে চলে গেছে, গল্পের মজা তো পরে, আগেই প্রশ্ন করে নাকি। তো চলিয়ে যাওয়ার পরে অনেক দিন হয়ে গেছে, প্রায় 20-22 বছর ধরে চলে গেছে। তো এইবার ওই যে ছোট ভাই বৃন্দাবনে যাবে, আগে তো কাশি যাইতো হাইটে, এখন তো গাড়ি ঘোড়া প্লেনেও যায়, তাই না? আগে কাশি যাইতো কি করে, হেঁটে হেঁটে যেত না? তো উনি হেঁটে যাচ্ছে, কিন্তু মাইয়া এমন জায়গায় গেছে, ওই যেদিকে কাশি যায় ওই অনেক দূরে যাইয়ে সেই জায়গায় পড়েছে। আজকে ওই কাকা উনি করেছে, ওই মাইয়ের কাকা, যে মাইয়া অহিন্দুর সাথে চলে গেছে, ওই মাইয়ের কাকা ব্রাহ্মণ, শুষ্নে চুলি খাওয়া যাবে না। তো উনি আর কি রওনা দিতে দিতে হাঁটতে হাঁটতে ওই ভগবানের অপ্রাকৃত লীলা, তো ওই যে বাড়ি বিটি যেখানে গেছে ওই গ্রামে যাই রাইতে গেছে। এখন একটু বয়স্ক মানুষ, ওই রাত্রে কোথায় যাবে, রাত্রে হাঁটিয়ে তোর পথ দেখছে না। এখন এই জিজ্ঞাসা করতে করতে কায়দায় কায়দায় একটু একটু বেলা আছে, ওই মুহূর্তে একেবারে পরিষ্কার পরিস ওই বাড়ি বেটির সামনে যেয়েই পড়ছে। কিন্তু 20-22 বছর আগে চলে গেছে, তো বাড়ি বেটির কাকা এখন বয়স্ক হয়ে গেছে, চিনতে পারেনি। কিন্তু বাড়ি বেটি কাকারে ঠিকই চিনে নেছে। এখন ওই বাড়ি বেটি যাইয়ে দাঁড়াইছে, চাচা আপনি কোথায় যাবেন? আরে মা আমি যাবো একটু কাশিতে, মনে বড় বাসনা, স্নান করবো গঙ্গাতে, বিশ্বনাথের দর্শন করে একটু পবিত্র হব। তো এখন রাত্রের বেলা আমি বুড়ো মানুষ কোথায় যাব? আমি বুড়ো মানুষ কয় কাকা, বাড়ি বিটি মনে মনে চিন্তা করছে, কাকা তোমরা চিনতে পারে না, দেখিতে আমার বাড়ি নেওয়া যায় কিনা। বাড়ি বিটি করছে, ভাবো না যে বাবা কাকা তো চলেন, আমার বাড়ি চলেন। আমি কিন্তু আগে বলেনি, তো বাড়ি নেওয়ার পরে কয় কাকা তো মুসলমান বাড়ি। কয় বাবা ওই আমার একটু থাকবার দেবা, খালি থাকবো। তো রাত রয়েছে, অনেক বাড়ি বিটি এসে কয় কাকা রাত্রে না খাইয়ে আপনি আমার বাড়ি থাকবেন, এইটা শোভা পায় না, এই রাত্রিবেলায় না খাইয়ে থাকা যায়। কয় না আমার আজকে আর খাবো না কিছু, তো কালকে সকালে যদি তুমি নতুন কোনো হাড়ি করাই দাও তো দুটো রান্না করে। হ্যাঁ কাকা সব আছে। তো রাত কাটাইছে, সকালবেলা স্নান ঠেনান করে নতুন একটা হাড়ি করাই বাইর করে দিয়েছে। কাকা তো রান্না বাড়া করছে, ব্রাহ্মণ মানুষ, নতুন উনুন কাইটে রান্না বাড়া করে। তাই এবার ব্রাহ্মণ এদিকে হঠাৎ করে একটু পুষ্পাপের বেগ আসছে। তো উনি যখন একটু পুষ্পাপ করতে দূরে গেছে, এদিকে ওই পারস কলার পাতায় বাইরে যে রাখছে না, ওই পাশে ছিল একটা ফেদি কুকুর, ফেদি কুকুর চেনেন তো, ওই বাজাই যে কুকুর, ওই রেটে দৌড় হয়েছে, ওই অন্যতে কতগুলো খাইয়ে ফেলছে। এখন খাওয়া ওই কেউ দেখে না, ওনার ওই বাড়ি বিটি দেখছে। এখন চিন্তা করছে, খাইছে রে সর্বনাশ, কি যদি আমার কাকা এসে দেখে ওইতে ভাত খাওয়া, তাহলে তোর খাবে না, এই বুড়ো মানুষের না খাইয়ে চলে গেলে কত কষ্ট হবে। তাই কি করা যায়? তো গরমের দিন ওর ঘরে ছিল পান্তা ভাত। এখন ওই যেখানে তো কুকুরে খাইছে, ওই ঘরে কয়টা পান্তা ভাত চিপড়ে আইনে ওই ভাতের উপরে পটি দিয়ে লাগাই রাখছে। এখন যখন পটি দিয়ে লাগাই রাখছে, ব্রাহ্মণ কর্তা হাত পা ধুয়ে আসে কায়দা একেবারে কর্তা ওই খাবার বইছে। তা কিছুটা গরম ভাত খাইতে খাইতে ওই ঠান্ডা ভাতের ভিতরে হাত পুড়ে গেছে, মানে অর্ধেক খাওয়া হয়েছে, এবার ঠান্ডা ভাতে হাত পাচ্ছে। এখন চুমি করছে, কি আমার ভাত তো সারা জায়গা গরম, এই জায়গা ঠান্ডা কেন? মা ও ঝাড়া ধরতে, এখন মেয়েটার কাছে বলতেছে, মা কি এ হলো কেন? কি কি কাকা? কি হয়েছে? সারা জায়গা গরম, এই জায়গা ঠান্ডা কেন? এখন মাইয়ে মনে মনে চিন্তা করছে, মিথ্যা কথা বলবো কেন? তা বলছে, কাকা কি সেটা সত্যি কথা বলবো? কি কয় আপনি যে খাচ্ছেন এই এই ঘটনা হয়েছে, ওই কুকুরে খাইয়ে গেছিল, তো আমি ভয়তে আমি এ করছি। আপনি বলে হায় হায় রাম 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 রাম, এই নাকি তোর কাম? হ্যাঁ আমি একবারে দিলি, সব শেষ করিয়ে দিলি। আমি যাক, আমি কাশিতে যাই আগে গঙ্গা স্নান করিয়ে নেবো, তারপরে কাশি মন্দিরে ঢুকবো। এমন করছে, কাকা আপনি কি আমার চেনছেন? কি কয় এটা পঞ্জিকাটা বাইর করেন। আগে কিন্তু ব্রাহ্মণদের ব্যাগের ভিতর পঞ্জিকা থাকতো, যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলতে হবে। তাকে কি কয় কি এটা উপনয়নের, আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, উপনয়নের ডেট আছে কবে? কয় উপনয়নের ডেট, তুমি মুসলমান, তার এবার উপনয়ন দিয়ে কি করবা? কয় আমিও তো একটা বিপদে পড়ছি। কয় কি কাকা মনে আছে আপনার বড় ভাইয়ের মাইয়া অন্য ধর্ম গ্রহণ করছে? হ হ। কয় কাকা আমার দুটো ছেলে হয়েছে, আমি আপনার সেই বাড়ির বিটি, আমার দুটো ছেলে হয়েছে, তাই এখন আমি ওটা বিপদে পড়ছি। কয় কি কয় এখন ওর আব্বা কয় সুন্নত দেবার, ওর আব্বা কয় আগা কাইতে দেবার, আর আমি কই উপনয়ন দেবার। এখন উপনয়নের ডেট আছে কবে? কয় ওই ব্রাহ্মণের চোখ তো কপালে উঠে গেছে, ওরে বাবা আমি কোন জায়গায় এসে পড়ছি। এখন খালি এদিক ওদিক তাকায় আর ঢোক গেলে কয়
কাকা কিছু বলেন না। কয় মা আমিও তো বিপদে পড়ে গেছি। কয় কি? কয় আমি এখন মক্কায় যাব না কাশি যাব। কথাটা বুঝতে পারছেন আমার কথা? রাগ করেন না, এই গল্পের মধ্যে একটু কায়দা আছে, গল্পের মধ্যেও কায়দা আছে। এই যে আপনারা যদি এক বাবার 4 বর্ণের সন্তান হন, এই যে 4 রকম শ্রাদ্ধ, এখন আমি চিন্তায় করতেছি কোনটা কোন দিকে যাবেন। আপনারা যে দলাদলি শুরু করছেন, সনাতন ধর্মে যা শুরু করছেন, একত্রবাদ ঘোষণা না করা অব্দি আপনাদের কপালে কাশি যাবেন না মক্কায় যাবেন এই চিন্তা করেন। কারণ আগে 1 মাস পালতো, তার এখন 15 দিনে আসছে। আসছে না? আসছে কিনা? এই বিধান কোন পঞ্জিকায়, কোন পুঁজিতে, কোন গ্রন্থে আছে? যারা 1 মাস অসহ্য পালন করবে তাদের 15 দিনে যাওয়া। তো যদি 1 মাসেরটা 15 দিনে যাওয়া যায়, তো 15 দিনেরটা 13 দিনে যায়, আর 13 দিনেরটা কি 11 দিনে যাওয়া যায় না? কি যায় কি না? শিক্ষিত সমাজ একটু বিবেচনা করবেন। ওই গুরামি ধর্ম নিয়ে পড়ে থাকলে কাজ হবে না। এই গুরামি বাদ দেন, সমস্ত পণ্যের জন্য 11 দিন অসহ্য প্রতিপালন করতে হবে, এটাই শ্রেষ্ঠত্ব, জানবেন। বলিয়ে দিয়ে গেলাম, হয়তো আমি এক সময় থাকবো না, কিন্তু এই ইউটিউব চ্যানেল থাকবে। কথাটা বুঝছেন? তা এইবার তাহলে কতদিনে অসহ্য পালন করার বিধান, এটা তো বুঝতে পারছেন না? বোঝেন নাই? এখন আওয়াজ করে নাই। জানি কিন্তু মানি না। এসব বাদ দেন, এই সব বাদ দিয়ে ব্রাহ্মণের যদি একই পিতার পুত্র যদি আমরা হই, তাহলে ব্রাহ্মণের যদি 11 দিন অসহ্য যায়, আমার 1 মাস পচতে হবে কেন? আমার 15 দিন পচতে হবে কেন? সবাই আমরা এক মা বাবার সন্তান। এই জাতিভেদ, অমুক নাপিত, অমুক দুপা, অমুক সাহা, অমুক কায়স্থ, এসব পরে হয়েছে, এসব আগে ছিল না। যদি একজন ব্যক্তি দেখাতে পারেন আপনি ব্যাস বৈশিষ্ট্য নামের পিছনে চক্রবর্তী, ব্যানার্জি, গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি, অমুক আছে, কাঞ্জিলাল, আগা পাশা সব লাল, এসব আছে নাকি? এই যত মুনিরা আছে, যত ব্রাহ্মণ আগে ছিল, আছে নাকি এর নামের পিছনে চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি আছে? নাই। মিথ্যা কথা বলেন। ব্যাসদেব চক্রবর্তী আছে নাকি? ব্যাসদেব ব্যানার্জি আছে নাকি? ব্যাসদেব গাঙ্গুলি আছে নাকি? এসব আমাদের মন কল্পিত টাইটেল দেওয়া। এই সাহা, কুণ্ডু, ব্রাহ্মণ, ধোপা, মুসি, নাপিত, এসব হলো কর্মের উপরে টাইটেল দেওয়া। নাপিত বাদ দিলে এটাও থাকবেন না, নেই জায়গা, সব কটা নাপিত। যদি বলেন কেন নাপিত, তারে বলেন কেন নরসুন্দর। নাপিতের আর এক নাম কি? নরসুন্দর। ক্ষৌর কার্য করে, তাই তো? তা আপনি যে সময় বেলের দিয়ে নিজের দ্বারে নিজে ফেলান, সেই সময় নাপিত হন না? আরে বাবা, আস্তে আস্তে ঠিক মতো জায়গায় গড়ি থামিয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন করছে দান জননৌশেষ মরণৌষধ। বাসগৃহে কোনো পূজা, পূজার মধ্যে তাৎপর্য আছে। নিত্যকর্ম, নিত্যকর্ম কি? আপনার প্রতিদিনের যে কর্ম, গুরুদেবের দেওয়া নাম, এটা বন্ধ থাকবে না। কৃষ্ণ পূজা, যদি আপনি প্রতিদিন পূজারী হন, তাহলে কৃষ্ণ পূজার কোনো ঔষধ নেই। কিন্তু দেবতা পূজা করা যাবে না, দেব পূজার নিষেধ আছে। এই মরণৌষধ আর জননৌষধ, এতে দেবতা পূজা নিষিদ্ধ আছে, কিন্তু কৃষ্ণ পূজার বিধি নিষেধ নেই। কারণ আমি কখনো মারা যাবো, একজন মারা গেছে, আর আমি যে মারা যাবো না, এর কোনো নিশ্চয়তা আছে? আচ্ছা গেল। তৃতীয় প্রশ্ন করছে দান মৃত ব্যক্তির মাথা কোন দিকে রেখে দিবে? বর্ণ বিবাদে আমাদের মধ্যে ভাগ হয়েছে, কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেক দক্ষিণ দিকে গঙ্গা অভিমুখী, দক্ষিণ দেশে গঙ্গা, ওই দিকেই মস্তক রাখিয়ে দাহন করার বিধান আছে। এইটা একটা, শুনুন, এইটা একটা, আপনি যেটা ভাববেন আপনার এইটুক নিয়ে গঙ্গা না, পৃথিবীটা ভাববেন। সনাতন ধর্ম পৃথিবী নিয়ে কথা বলে, সনাতন ধর্ম আপনার বাংলাদেশ নিয়ে কথা বলে না। স্থলের কত ভাগ জল আর কত ভাগ স্থল, তাহলে আপনার জলের সংখ্যা বেশি, তাহলে তার ওই পাশে আপনার পৃথিবী থাকে কোন জায়গায়? জলের উপরই তো ভাসমান, তা গঙ্গার ওই পাশে আপনি জান কেমনি? আপনার বিজ্ঞান, আমি বলছি না কি, আমি বলছি আপনি কোন দিকে যাবেন, ও বিজ্ঞানও আমার সনাতনকে মানতে হবে। সনাতনের ধারণা পরিত্যাগ করে যাওয়ার মতো বিজ্ঞান পৃথিবীতে জন্ম হয় নাই, আর জন্মাবে না কোনোদিন। বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম কেবল শুরু। এত সহজ না, রিসার্চ পরে, কেবল শুরু। ধর্ম এত বড় বস্তু। আস্তে রাগ করছেন নাকি? রাধে রাধে। এইবার চতুর্থ প্রশ্ন, কলিযুগের ভগবানকে? যুগ ভগবান শ্রীমান গৌর হরি। ভগবান বহুবার আসতে পারে, বহু অবতার হতে পারে, আমি কাউকে অস্বীকার করব না, কিন্তু যুগের অবতার হচ্ছে গৌর হরি, যুগনায়ক গৌর হরি, এটা জানেন? যুগনায়ক গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, ইনি হচ্ছেন যুগ অবতার।
আর সব অংশ অবতার আংশিক অবতার হতে পারে। তবে আজকাল ইদানিং শুনতেছি, আগেবার এত শুনতাম না, ইদানিং শুনতেছি মহাপ্রভু বলে পূর্ণ ভগবান না। এইগুলা যারা বলে মনে হয় পূর্ণ ভগবান ওর বাবা। আমার গৌর হরি পূর্ণ ভগবান না, পূর্ণ ভগবান ওর বাবা না, হারামজাদা গুরু। আমার গৌর হরি কি বললেন? নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, এখানে পূর্ণ বললেন। আর আমার মতো ফেদু যদি বলে যে গৌর হরি পূর্ণ না, এই কি মেনে নেওয়া যায়? কে মেনে নেবে? যারা নির্বোধ, পাগল, উন্মাদ, ওইগুলাই। উন্মাদ কাকে বলে? যারা বস্ত্র পরিত্যাগ করে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, ওইগুলার জন্য সম্ভব যে গৌর হরি অপূর্ণ। আর যারা জ্ঞানী, যারা ভক্ত, তারা কোনোদিন গৌর হরিকে অপূর্ণ বলিতে পারিবে না। কথাটা একটু রাগী ভাষায় বললাম, কিন্তু কষ্ট পাবেন না। এইবার প্রশ্ন চারখান করলাম দান, এইবার আস্তে আস্তে লীলার দিকে করিব গমন। একটু গমন দিয়ে তারপরে দেখি কি করা যায়। যখন হরি কথা ব্যাসদেব বলতে লাগলেন, আর শ্রবণ করছেন কে? না, গীতাজি তার স্ত্রী শ্রবণ করছে। গর্ভের মধ্যে কে? সুখদেব। সূক্ষ্ম রূপে সূক্ষ্ম দেহটা নিয়ে বসে আছেন। মায়ের কর্ণ দ্বারা গর্ভে বসে সুখদেব গোস্বামী ভাগবতী কথা শ্রবণ করিতে করিতে সমস্ত মায়া পরিত্যাগ হয়ে গেল।